আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের সকালটা অনেক সুন্দর, তো খুব সুন্দর একটা সকাল, রোদ উঠে গেছে আর আকাশটা অসম্ভব সুন্দর নীল। তো আমার সকালটা এই যে এখানে এসে প্ল্যান্টারের কাছে কাটাইতে খুব ভালো লাগে। তো রিহানের বাবা ওরা স্কুলে যাবে, অফিসে যাবে, তো আমি আজকে একটু স্পেশাল নাস্তা বানাবো। আর যেহেতু বাসায় গেস্ট, সো আমি একটু তাড়াতাড়ি উঠে পড়ছি আজকে, মানে একটু ঢিলামি করে নাই, দেরি হয়ে যায়। তো এই যে পানি ফুটাইতে দিছি, রান্না করব খিচুড়ি, খুব শর্টকাটে একটা খিচুড়ি রান্না করব। চাল ডাল মিশাইয়ে যে গরুর মাংস কালকে ছিল, সেই গরুর মাংস দিয়ে আমি একটু খিচুড়ি রান্না করে দিব প্রেশার কুকারে, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর আমাকে 7:30টার মধ্যে সব কিছু রেডি করতে হবে। তো সে দেখেন 7:40-এর কাছাকাছি বাজে, আর আমি সব কিছু রেডি করে ফেলছি, ডিমও ভেজে ফেলছি, খিচুড়িও রেডি। আর রিহান খাবে কর্নফ্লেক্স নাস্তা। তো ওই দেখেন খিচুড়ি আমার রেডি। এখন সিরাজগঞ্জের স্পেশাল ঘি দিয়ে এটা নাড়া দিতে হবে। পোলার চালের খিচুড়িটা অদ্ভুত একটা সুন্দর ঘ্রাণে ভরে যায় পুরা ঘরটা, মানে এই ঘিয়ের গন্ধে ম করে, আর খুবই মজা লাগে। এই ঘিটা, পিওর ঘিটা, সিরাজগঞ্জের ঘিটা, যেহেতু আমার বোন সিরাজগঞ্জে থাকে, ওখানে ও চাকরি করে, তো ও দিচ্ছে আমাকে এই ঘিটা। তো ওই পিওর ঘিটা আমরা ওখান থেকে পাই, মানে একদম পিওর, কোনো ভেজাল না। তো ওরা চলে গেল, যে রিহান স্কুলে চলে গেল, আর আমি একটু এই যে গাছগুলো রেডি করতেছি। আর নাস্তা, এখন নাস্তা খাবো, আচার আর থাকবেই তো ডিম ভাজা, খিচুড়ি। আর রান্নাবান্নার এর মধ্যে রান্নাবান্নার আয়োজনও চলতেছে। তো আজকে ওই যে পুঁই শাকের বীচি যে নিয়ে আসছি, সে কবে নিয়ে আসছি, বাজার করে আনছি সেদিন, রান্না করাই হয়নি, তো রান্নাবান্নারই আয়োজন চলতেছে। তো আজকে কিছু স্পেশাল রান্না হবে। পুঁই শাকের বীচির ভাজিটা করতেছি, জীবনে কোনো দিনও করি নাই, জীবনে একবারই খাইছিলাম, আমার বান্ধবী একবার ভাত ছিল আমাকে দিচ্ছিল, তখন খাইছি, আর কখনো খাইনি। তো আর আজকে স্পেশাল একটা রান্না হবে, জামালপুরের স্পেশাল রান্না, শুটকি দিয়ে। তো এই যে শুটকি আর পাঁচমিশালি শাকের একটা রান্না হয়, ডাটা দিয়ে, আলু, ছোট আলু দিয়ে। আর এখানে কিন্তু অনেক রকমের শাক, এটা কচু শাক আছে, আমার অনেক রকমের শাক, সব যত বেশি শাক হয় তত মজা হয়। কচু শাক দিচ্ছি, আর দিতেছি এখন কলমি শাক আর হেলেঞ্চা শাক। আপাতত এই বক্সের মধ্যে যা যা সেটাই, আমার ফ্রিজে আরও আছে, ফ্রোজেন আছে, লাল শাক আছে, পুঁই শাক আছে, ওগুলো বের করতে ইচ্ছা করতেছে না। তো এই কটা, কারণ অনেক বেশি পরিমাণ হয়ে যাবে, এই কটা শাক দিয়েই আমি আজকে এই ভাজা ভাজা, মানে একটা ভুনা ভুনা ভাজা ভাজা একটা শাকের শুটকির তরকারিটা হবে। অনেক মজা হয় শুটকির তরকারিটা। এখন আমার চাচি শাশুড়ি তো সবসময় রান্না করে, আমি তো খাই, আমার খুবই ভালো লাগে। আমি ফার্স্ট টাইম রান্না করতেছি, জামালপুরের বউ বলে কথা। কি সুন্দর সকালের নীল আকাশটা দেখেন, এখন কি অবস্থা, পুরো কেমন মেঘ, সাদা মেঘে ঢাকা। তো বৃষ্টি নামছে, ঝিরি 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 বৃষ্টি পড়তেছে। আর আব্বু গেছে রিহানকে আনতে এই বৃষ্টির মধ্যেই। তো এই জায়গায় খুবই অদ্ভুত অদ্ভুত কিছু বিষয় আছে, একটু দেখাই। দেখেন ভেড়া, তো এখানে অনেক দেখি ছাগল, ভেড়া, অনেক কিছুই আছে। এই তো দেখেন ছাগল, এখানে কে যে ছাগল পালে আর বুঝি না, এখানে অনেক ছাগল, গাছপালা মানে আছে, ঘাস টাস আছে, এর জন্য মনে হয় ছাগল আছে এখানে। ছাগল, ভেড়া, অনেক কিছু দেখি প্রায়। দেখেন শরতের শুরু হইতেছে মনে হয়, দেখেন কাশফুল, হালকা হালকা কাশফুল, কিছুদিন পর এগুলো ঢেকে যাবে, সাদা কাশফুলে ঢেকে যাবে। দূরে কেমন, দূরে একদম কুয়াশা কুয়াশা, আসলে কুয়াশা না, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। আর ওখানে কাশফুল দেখা যাচ্ছে হালকা হালকা। বাইরে বিদ্যুৎ চমকাইতেছে। আর রায়ান গোসল টোসল করে, লাল কালারের জামা, লাল কালারের ব্যাগ, আর তার গাড়ি, সে ওটা ম্যাচিং ম্যাচিং করতেছে। গাড়িকে গোসল করাই দিবা? না, গাড়িকে গোসল করাই দেওয়া যাবে না। পানি দিয়ে না, কি দিয়ে? খালি বোতল দিয়ে, ওটার মধ্যে পানি আছে একটু, বোতলটা দিয়ে ঢালা যাবে না, গাড়িটা নোংরা হয়ে যাবে। এখন বাজে 3টা, দেখেন কি একটা অবস্থা। বৃষ্টি টিষ্টি হলো, বজ্র বৃষ্টি একদম, বাইরে যে বৃষ্টি, ঝুম ঝুম বৃষ্টি। রিহানকে আনার টাইম হয়ে গেছে, আব্বু নিয়ে আসতে গেছিল, ওরা পুরো ভিজে গোসল হয়ে গেছিলো, বারান্দা টারান্দা চুপচুপা অবস্থা। পরে আমার এগুলো ক্লিন করতে, বারান্দা ক্লিন করতে, এই বারান্দা ক্লিন করলাম, ওদের জুতা টুতা পরিষ্কার করলাম, বালি টালি একাকার অবস্থা, কাদা বালি দিয়ে।
এখন আর বাইরে বৃষ্টি নাই, এখন ওয়েদারটা ভালো ভালো, হালকা বাতাস আর হালকা রোদ রোদ ভাব, এরকম একটা ওয়েদার। তো ওই সময়টাতেই বৃষ্টি নামছে। সব কিছু করে আমার আজকে দেরি হয়ে গেছে, রান্নাঘর আজকে নোংরা হয়ে গেছিলো বেশি, পরে আমি ওগুলো ক্লিন করে আসতে আমার অনেক দেরি। এখন গোসলে যাব। কার বার্থডে আজকে? বাবার বার্থডে। কেক কে আনলো? বাবাই আনছে। বাবাকে হ্যাপি বার্থডে বলছো? আস্তে 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 কাট করা যাবে না। হ্যাঁ খুলি। হ্যাপি বার্থডে ডিয়ার রিহানের বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। একটু খাওয়াবে, একটু খাও। এই যে একটু রান্নাটা ইয়ে হয়ে গেছে। এত কিছু চোখে দেখলে কেমন? দাঁড়াও রিহান, টিস্যু নিয়ে আসো, টিস্যু নিয়ে আসো একটা। এদিকে আসো। দে কাটুন লাগবো না? কাটবো। দেখি কি কাটছো? ছোট নেবি, বড় রাখবি। কানেক পিস নিব। কেক টেক খেয়ে আমরা একটু রেস্ট নিলাম, মুভি দেখতেছি। তো হঠাৎ করে ভাত খাওয়ার টাইম, হঠাৎ করে রিহান বলে, মা দেখো রিহান কি খায়, রায়ান কি খায়। দৌড়ে আসছি, এসে দেখি ও কি খায়। দেখেন, মসিলা বলতেছি, নিউটেলা দিয়ে সে খায় লেক্সাস বিস্কুট। কি কি আজব আজব খাবার বাচ্চা কাচ্চা যে খায়। তো ভাত খাওয়ার টাইমে খাচ্ছে, ও ভাবছে আমরা একটু বকা দেবো। তো সবসময় বাচ্চা কাচ্চাদের বকা দিলেও হয় না। তো রাত্রে খাওয়া দাওয়া শেষ, শুয়ে পড়বো। রিহানের পায়ে ব্যথা পাইছে, ওকে একটু ব্যথার মলম দিয়ে দিতেছি। তো বাচ্চা কাচ্চা ব্যথা পাইলে আসলে ভালো লাগে না, খেলতে দিতে হয়, আবার ব্যথা পাইলেও মন খারাপ লাগে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমিতাস ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর অমিতাস ড্রিম ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।